এই চ্যানেলের প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে একটি সুন্দর গাঁদা ফুল বাগানে কীভাবে তৈরি করতে হয় আমি ভিডিওটি তুলে ধরছি। এই গাঁদা ফুলটি এর জন্মস্থান আফ্রিকাতে, এখন আমাদের সমগ্র ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে গেছে। গ্রামে গঞ্জে এই গাঁদা ফুলটি খুব সুন্দরভাবে চাষ করা যায়। এই গাঁদা ফুলটি বসাতে গেলে এর এমন কিছু উপকরণ বা অর্থ খরচ বিশেষ হয় না। এই গাঁদা ফুলটি সাইজে খুব বড়, বেশ সৌন্দর্য, দেখতেও খুব সুন্দর। শুধু তাই নয়, এই গাঁদা ফুলটি একটি অথবা দুটি বীজ বসালে কার্তিক মাসে যদি বসান, তারপর গাছটি যখন ধীরে ধীরে বড় হবে এই কাণ্ডতে শিকড় থাকবে। আর ওই দেখবেন গাছটি ঝাড় টাইপের হয়, শিকড় থাকে। ওই শিকড়ের গোড়া থেকে কেটে গাছটি মাটিতে বসাবেন। জল দিলে পরস্পর 3-4 দিন জল দেবেন, তাহলে কিন্তু এই গাছটি সৃষ্টি হয়ে যাবে। এইভাবেই কিন্তু গাছটি বাড়ানো যায় কার্তিক মাস থেকে। কুঁড়ি আসা অবধি এটাকে আপনি চালাতে পারবেন। গাছটি যখন ধরে যাবে, অর্থাৎ বেশ পাতাগুলো দেখবেন ভালো করে ধরে সজাগ আছে, তখন গাছটিতে অতি অল্প মাত্রায় রাসায়নিক সার অর্থাৎ ইফকো, অতি অল্প মাত্রায় ইউরিয়া গোড়ায় ভালো করে দিয়ে জল দিয়ে দেবেন। একবার দেবেন, বারে বারে দিতে হবে না। ওই জন্যই বললাম, আগেই বলেছি খরচা খুব কম, পরিচর্যা এমন কিছু নয়। আর ফুল আসার আগে, কুঁড়ি আসার আগে একবার কীটনাশক ওষুধ একটু দিয়ে দেবেন, অতি অল্প মাত্রায়, লিটারে 1 ml। এই ওষুধটা একবার দেবেন, দেখবেন এর কোনো রোগ পোকা, প্রথম কথা আগেই বলছি রোগ পোকা তো নেই, এর ঝামেলা ঝক্কি খুবই কম। বাগানে আমার ভিডিওটি দেখুন, বাগানে এক সাইডে একটু বসানো আছে, ফুলও বেশ বড় বড় হয়েছে। আমি দেখাচ্ছি ফুলটা দেখুন। এই ফুল এখন আমাদের এদেশে প্রচুর চাহিদা, ছোট বড় শহরে এমনকি গ্রামাঞ্চলেও এর চাহিদা প্রচুর। এটা খুব লাভজনক, প্রচুর হয় ফুল, আর এই ফুল সবসময় দরকার। আগেই বলছি এটি প্রচুর লাভজনক। আপনি অল্প জায়গার মধ্যে এই ফুল চাষ করতে পারবেন। আমার দেখে বুঝতে পারছেন ভিডিওটি খুব সুন্দর ফুলগুলো হয়েছে। আর একটা কথা বলি, এঁটেল, দোআঁশ, বেলে সব মাটিতে এই গাঁদা ফুল চাষ করা যায়। হ্যাঁ বন্ধু, বোঝাতে পারলাম? বুঝতে অসুবিধা হলে ভিডিওটি কমেন্টে জানান, আর ভিডিওটি লাইক করুন। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রোগ্রামের জন্য। ধন্যবাদ।